সামনে বক্তব্য নিয়ে আসলেন অত্র মাদ্রাসার প্রবীণ ছাত্র, সুনামধন্য ছাত্র, আমার শক্তিভাজন ব্যক্তিত্ব, দিনাজপুরের কৃতি সন্তান, হ্যাঁ ভাই দিনাজপুর থেকে আগত মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মোহাম্মদ তৌফিকুল ইসলাম জামাতে হাসদম, মোহাম্মদ তৌফিকুল ইসলাম জামাতে হাসদম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا الموءودة سئلت وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحات أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামী ইমদাদুল উলামা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আসাম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ প্রচলিত মণ্ডলীগণ এবং আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক তরফে এলেন ভাইদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আসাম ছাত্র কাফেলা পক্ষ থেকে আমাকে যে তিনটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে নারী অধিকার প্রতিষ্ঠা ইসলাম এ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্ব ভবন যখন জাহিলিয়াতের আশ্চর্য অসংখ্য ধরনের চারদিকে যখন হাহাকার ভয়ঙ্কর নারী জাতির অবস্থান, অথচ মহান আল্লাহ তাআলার সৃষ্টি দ্বারা সুসজ্জিত এই নিখিল বসুন্ধরা, আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি হিসেবে ঘোষণা করেছেন এবং আল্লাহ তাআলা মানব জাতিকে পুরুষ এবং নারী দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। এই বিভক্তি সত্ত্বেও নৈতিকতার দিক থেকে উভয়ের মাঝে কোনো বিভেদ রাখেননি। এই মর্মে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা তাদের পোশাক স্বরূপ। অতএব এই কথা দ্বারা বোঝা গেল নারী ও পুরুষের মধ্যে মানুষ হিসেবে কোনো বিভেদ নেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে ইসলাম নারীকে সম্মান, মর্যাদা ও অধিকার এবং স্বাধীনতা আদায়ের সুউচ্চ আদরে ইসলাম দিয়েছে। আধুনিক বিশ্বের নারীরা সে ইসলামকেই নিজেদের অধিকার আদায়ের আন্তরয় মনে করছে। ইসলামের প্রতি বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা আজ রাস্তায় নেমেছে। অধিকার আদায়ের আন্দোলনে তারা আজ বন্যহীন ঘোড়ার মতো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। লাজ লজ্জার মধ্যে পদ আঘাত করে তারা আজ বের হয়ে এসেছে রাস্তাঘাটে, হোটেল, রেস্তোরাঁ আর হাটে বাজারে। স্বামীর চোখকে ধুলে দিয়ে ধর্মের বিধান লঙ্ঘন করে, পিতা মাতার স্নেহ মায়া ত্যাগ করে বখারে যুবকদের হাতে হাত রেখে তারা আজ অবাধে চলাফেরা করে যাচ্ছে। এটাই কি নারী সেই স্বাধীনতা? অথচ এতে নারীরা তাদের স্বাধীনতা লাভ তো দূরের কথা, বরং তারা তাদের মান সম্মান সবই হারাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, পদপথে ধর্ষণ, অপহরণ, অ্যাসিড নিক্ষেপ ইত্যাদির শিকার হচ্ছে প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে আমাদের সামনে প্রশ্ন দেখা দিয়েছে, এটাই কি নারীর সেই স্বাধীনতা? এটাই কি নারী জাতির সেই স্বাধীনতা? মুহতারাম হাজিরিন, জাহিলি যুগে যে নারীকে জীবিত কবরস্থ করা হতো, ইসলাম শুধু সে নারীকে বেঁচে থাকার অধিকার দিয়ে ক্ষান্ত হয়নি, বরং তাকে করেছে মানব জাতির সর্বোচ্চ আসনের অধিকারী। তাই তো হাদিসের কারিমের মধ্যে বর্ণিত রয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মুহতারাম হাজির, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাকা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা এই আয়াতের পূর্বে নারী জাতির কথা উল্লেখ করেছেন, কন্যা সন্তানের কথা উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যার প্রথম সন্তান কন্যা হবে সে সীমাহীন বরকতের অধিকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারী অধিকার মর্যাদা করতে গিয়ে বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, নারীর অধিকার কি? উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীর অধিকার হলো তুমি যখন খাবে তখন তোমার স্ত্রীকেও খাওয়াবে, তুমি যে মানের পোশাক পরিধান করবে তোমার স্ত্রীকেও সেই মানের পোশাক পরিধান করাবে, তুমি তোমার স্ত্রীকে কখনো গালি দিবে না এবং তাকে কখনো অশ্লীল ভাষায় কথা বলবে না এবং তাকে গৃহবধূ অন্য কোথাও তার সাথে সঙ্গ করবে না। এটাই নারীর স্বাধীনতা।
মহান আল্লাহ তাআলা নারীর অন্যান্য অধিকারের সাথে সম্পত্তির অধিকারও দিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিথলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে তাকিদে হুকুম দিচ্ছেন যে তোমাদের ছেলে সন্তানদের জন্য দুই মেয়ের সমান অংশ নির্ধারিত। মুহতারাম হাজিরিন, ইসলাম নারীকে নিজ পরিবার এবং পরিজনের ব্যয়বহারের গুরু দায়িত্ব চাপিয়ে দেয়নি নিজ পরিবার পরিজনের ব্যয়বহারের দায়িত্ব। অথচ ইসলাম এইসব দায়িত্ব থেকে পরিত্রাণ দিয়ে নারীর প্রতি যে দয়া করেছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম তা পারেনি এবং কখনো পারবেও না। মুহতারাম হাজিরিন, এই আলোচনা দ্বারা কোরআন ও হাদিসের আলোকে এই কথা স্পষ্ট হয়ে উঠেছে, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা একমাত্র ইসলামে করেছে। ইসলাম ছাড়া নারীর সার্বিক অধিকার প্রতিষ্ঠার আর কোনো বিকল্প নেই। তাই আসুন, গন্তব্যহীন এবং ধ্বংসের দিকে চলমান এই নারী জাতিকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সকল মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি এবং এরূপ নারীদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের উপরে সহায় হন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।